আল্লাহর কোরআন সংসদে যাক, আল্লাহর কোরআন অনুযায়ী সংসদ ভবন থেকে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত চলুক। এটা আপনারা চান কিনা? জোরে বলেন, চান কিনা? সুতরাং এই কোরআনের পক্ষে যারা কথা বলেছে, বিগত স্বৈরা শাসকের আমলে তারাই নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। আর কোন স্বৈরাচারের আস্তানা বাংলাদেশে নাই, আর কোন স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যদি দাঁড়ানোর চেষ্টা করে, এই গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে সর্বপ্রথম প্রতিহত করার জন্য আন্দোলনে বেরিয়ে পড়তে হবে। রাজি আছেন যারা? তুগানা হাত তুলে দেখাবেন তারা। এক হাদি চলে গেছে, কিন্তু লক্ষ হাদি বাংলার জমিনে আল্লাহ তাআলা পয়দা করে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের প্রতি দুরূদ প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করব। আমার হাতে এটি কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলুন। তালে তালে। প্রতীক কি আছে? কোন সে প্রতীক? দেখবেন বলতে দাঁড়িয়ে পড়লাম। আল্লাহ, প্রতীক কি? আমাদের প্রতীক হলো কোরআন। আজকে প্রতীক কি? এই মাহফিল থেকে বের হবো তখনই প্রতীক হলো দাঁড়িয়ে পড়লাম। কি বলেন? কারণ মাহফিল সবার জন্য। আরে কোরআন কাদের জন্য? এ কি শুধু মুসলমানদের? এটা মুসলমানদের, এটা অমুসলিমেরও। সুবহানাল্লাহ বলুন। এ কোরআন নদীর জোয়ারের পানিতে ভাসতে ভাসতে মরা লাশের মতো আপনার আমার বাড়িতে এসে ওঠে নাই। জোরে কোন ঠিক কিনা? এ কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে জীবন বিলিয়ে দিয়ে গেছে যারা, আল্লাহ তাদের শহীদি মরণ কবুল করুন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ পাক এই এলাকায় বহু মানুষ, আমরা মাটির উপরে যত না মানুষ আছি, তার চেয়ে মাটির নিচের বাসিন্দা বেশি। আল্লাহ গো, আমরা যে যে প্রান্ত থেকে এসেছি, আমাদের যে যেখানে যাকে হারিয়েছি, আল্লাহ তুমি তার কবর বেহেশতের বাগান বানিয়ে দাও। আরও জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা 83 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 83। 8-এর পরে 3, 8-এর পরে 3 82 হয়। 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে ভিত্তি করে কিছু কথা যেন অধমকে বলার সুযোগ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আয়াতের ভিতরে 5টি কাজের কথা বলা হয়েছে। জোরে কোন কয়টি? আল্লাহর নবী বলেন, যারা এই 5টি কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তাদের জন্য, তারা আল্লাহ পাকের রিজাবন্দি হাসিল করতে পারবে, আল্লাহ পাকের খুশি হাসিল করতে পারবে, আল্লাহর সন্তুষ্টি তারা হাসিল করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি কাজ? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবুদুনা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি কোরআন তেলাওয়াত করলাম, আপনারা আল্লাহু আকবার বললেন কেন? কেন? কারণটা কি? নিশ্চয়ের পিছনে কারণ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ছোট্ট একটা আয়াতের তাফসীর করব, বেশি ওয়াজ করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত শুনে জবানে যারা আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ তাআলা 2টা উপকারে তাদেরকে উপকৃত করবেন। 1 নাম্বার উপকার হলো, কোরআন তেলাওয়াত শুনে জবানে যারা আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ ওই দেহের ভিতরে বড় কোন রোগ দিয়ে পরীক্ষা নিবে না। বলতে পারেন, হুজুর রোগ যদি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। ঔষধ তৈরি করলেন আল্লাহ, রোগ দিলেন আল্লাহ, কিন্তু কিছু কিছু রোগ আছে আল্লাহ অর্ডার না করলে ঔষধে রোগ ভালো হয় না।
হয়? হাজারো ঔষধ খাচ্ছেন কিন্তু রোগ ভালো হচ্ছে না, মালিকের অর্ডার নাই। কার অর্ডার নাই? তাহলে এক নাম্বার, আপনি যদি আল্লাহু আকবার জবানে বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে কৃষ্ণ প্রদর্শন করে। কম লোকই এই 5টি কাজ আল্লাহকে উপহার দিতে সক্ষম হয়েছে। ও তোমরা যদি ভালো বুঝতে পারো, এই 5টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা, আমার ওই বান্দির পরে আমি খুশি হয়ে যাই, আমি সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য আর কোনো ভয় থাকে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ বলছেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। তাহলে এক নম্বরে আমি আবারও আয়াত দিচ্ছি, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। প্রথমেই নেগেটিভ সেন্টেন্স, কি বলেন? লা তা'বুদুনা, তোমরা ইবাদত বন্দেগী করো না। সুবহানাল্লাহ বলেন। এ কথা কার? আল্লাহ বলছেন তোমরা ইবাদত বন্দেগী করো না। তাহলে তো আল্লাহর মেহেরবানিতে একেবারে খোদার খাসির মতন ঘুরিয়ে বেড়ান যাবে, কি বলেন? হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা ইবাদত বন্দেগী করো না। আমার ভাইরা, এখানে আরবি গ্রামারের একটা কায়দা আছে, হরফে ইস্তিসনা আছে। ইল্লাল্লাহ, আরবি গ্রামারের কায়দাটা হলো পূর্বের কিছু সত্য। আমার ভাইরা, ইল্লা শব্দটা আসলে কিছু সত্যের বিনিময়ে পূর্বের হুকুম বাতিল হয়ে যায়। আল্লাহ প্রথমে বলছেন আমার ইবাদত বন্দেগী করো না, পরে সত্য দিয়েছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর। তাহলে সত্য হলো আল্লাহ, পূর্বের হুকুম বাতিল হয়ে গেছে। আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করো না, বন্দেগী করো না। আইন মানবা না, আল্লাহ ছাড়া কোনো বেদান্ততা নাই। আল্লাহ ছাড়া আপনার সুখে দুঃখে দেখার কেউ নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আমার ভাইরা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহকে ছাড়া, আল্লাহরে বাদ দিয়ে যার গোলামি করো, আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো, আল্লাহকে বাদ দিয়ে যার আইন তোমরা মানার জন্য চেষ্টা করো, মা লা ইয়াদুররুহুম, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ওয়ালা ইয়ানফাউহুম, সে তোমাদের কোনো উপকারও করতে পারবে না। কথা বুঝতে কষ্ট হচ্ছে? ওয়ান মুয়াজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। এর মধ্যে প্রথম নম্বরে হলো লা তুশরিক বিল্লাহি শাইআন, তুমি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, ওয়াইন কুতিলতা মানে হলো তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, ওয়া হুররিকতা এবং আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও তুমি যেন আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। আমাদের রবকে আল্লাহ নেতা হিসাবে পাঠিয়েছেন কাকে? রাসূলকে। রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইরা, মুসলমানের সন্তানের জবান দিয়ে মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র যদি বের হয়, ওই লোকটা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে মেনেছে। জোরে কোন ঠিক কিনা? 12ই ফেব্রুয়ারির নির্বাচন, মানুষ সব বেমালুম কোরআন হাদিস ভুলে যাবে। অমুক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, জানো কি আশ্চর্য ব্যাপার!
আমাদের নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের নেতা, তিনি আমাদের ইসলাম কায়েমের জন্য যে নির্যাতন নিষ্পীষণ, যে স্টিম রোলার তারপরে চালানো হয়েছে, এত নির্যাতন নিষ্পীষণ পৃথিবীতে আর কারোর পরে চালানো হয় নাই, এখনো হয় নাই, ভবিষ্যতেও হবে না। আমার ভাইরা, মক্কা ছেড়ে রসুলকে বলা হয়েছে চলে আসেন ইয়াসরিব নগরে। আমার নবী চলে এসেছেন, তারপরেও আল্লাহ পাকের গোলামি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি আল্লাহ পাকের গোলামি করার কথা বলি, তখন আপনি আমি খুঁজতে থাকি যে মাওলানা মুবিন সাহেব, তারপরে মাওলানা আব্দুল হামিদ সাহেব, মাওলানা খাজা ভাই, এরাই যে মানবে, এরাই তো মাদ্রাসায় পড়ছে, কি বলেন? আমরা এটা মানবো কেন? ভাইরা আমার, পৃথিবীর মধ্যে সবচেয়ে শিরিক যে দেশে হয়, আল্লাহর সঙ্গে শরিক করা হয়, তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম। এখানে এত কোরআন হাদিসের কথা বলা হয়, মানুষেরা ওয়াজ শোনে, প্যান্ডেল থেকে বের হয়ে, ওয়াজ স্টেজ থেকে বের হয়ে ওয়াজ আর মনে থাকে না। এজন্য আমি আপনাদের কাছে প্রথম নাম্বার দাবি হলো, আমরা আইন মানব কার? আমাদের রবকে। মাথা নত করব কার সামনে? আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করব না। ভাইরা আমার হাদি ভাই বলছিলেন, এই ভাঙ্গার মোড় সর্দার পড়া যাবে মসজিদে একটা ইমাম নেওয়ার জন্য আমার ভাইরা দূরবীন দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে আমরা নির্বাচন করি। ইমামের কোনো খুদ আছে কিনা, ইমামের কোনো চরিত্র নষ্ট আছে কিনা, ইমামের অন্য কোনো কিছু যাচাই বাছাই করার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিয়ে কথা বলি। সামান্য একটা পাড়ার মসজিদের ইমাম সাহেব নির্বাচনের জন্য যদি আমরা দূরবীন দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে, যন্ত্র দিয়ে দেখি তার চরিত্র, ভাইরা আমার, সাদুল্লুপুর পলাশ বাড়ির ইমাম হবে, এই ইমামের আপনাকে আমাকে যাচাই বাছাই করার দরকার আছে কিনা? এই জন্য মাইকের আমার ডামিস নাম্বার 1। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, আপনাদের কয় লক্ষ ভোট আছে? 5 লক্ষ, আর 2 লক্ষ এমনি আছে, ভোটার ছাড়া আছে 2 লক্ষ। তাহলে 7 লক্ষ মানুষের ইমাম হবে। এই ইমাম যাচাই বাছাই করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ইমাম যদি নামাজ না পড়ে, নামাজিরা কি তার পিছনে ইক্তেদা করবে? মনে থাকবে তো আপনাদের? ইমাম যদি নামাজ না পড়ে, এই ইমামের পিছনে ইক্তেদা করা যাবে না। এই ইমাম যদি, আমার ভাইরা, সুদ ঘুষ জেনা ব্যভিচার, আমার ভাইরা বিভিন্ন অপরাধে মিশিয়ে থাকে, তাহলে মুসল্লিরাও দায়ী হয়ে যাবে কিনা? কথা বুঝতেছেন তো? এর চেয়ে আর কিন্তু বলা যাবে না। ভাইরা আমার, এই ইমাম নির্বাচনের জন্য যদি আপনি আমি ভুল করে ফেলি, তাহলে দুনিয়ায় এই খেসারাত দেওয়া লাগবে, কবরে খেসারাত দেওয়া লাগবে, আখিরাতের খেসারাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডাক দিয়ে বলছেন, খবরদার খবরদার, তোমরা যেন আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। আল্লাহ পাকের ইবাদত বন্দিগি থেকে অন্য কারোর ইবাদত বন্দিগি করো না। ইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। জোরে বলেন। বলছে হ্যাঁ জি। হযরত লোকমান নবী ছিলেন, এত কাল যাবত ওয়াজ শুনলেন। হ্যাঁ, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পণ্ডিত ছিলেন, একজন হাকিম ছিলেন। হযরত লোকমান তার ছেলেকে ডাক দিয়ে বলেছিলেন, ক্বালা লোকমানু লিইবনিহি,
হযরত লোকমান তার ছেলেকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ ঠিক তার কথাটুকু কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখে দিয়ে আমার নবীকে জানিয়ে দিয়েছেন, ওহুয়া ইয়াইজুহু, তিনি উপদেশ দিয়েছিলেন ছেলেকে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহি শাইয়ান, খবরদার খবরদার তুমি আল্লাহর সাথে কোনো কিছু যেন শরিক করো না। এই যদি আল্লাহর সাথে শরিক করো, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, দুনিয়ার যত গুনাহ সবচাইতে বড় পাপ হলো শিরিক করা। এর চাইতে বড় পাপ পৃথিবীতে আর নাই, বান্দা বান্দির জন্য আর নাই। যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরিক করা, আল্লাহর আইনের বিরোধিতা করা। ঠিক না? তাহলে এই কিতাব কে পাঠিয়েছেন? এই কিতাবের আইন অনুযায়ী আল্লাহ সারা পৃথিবী চালাবেন কিনা? আর এই কিতাব অনুযায়ী যারা রাষ্ট্র দেশ পরিচালনা করার জন্য প্রচেষ্টা করবে, তারাই হবে আল্লাহর এক নাম্বার গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সংসদে যাক, আল্লাহর কোরআন অনুযায়ী সংসদ ভবন থেকে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত চলুক, এটা আপনারা চান কিনা? জোরে বলেন চান কিনা? সুতরাং এই কোরআনের পক্ষে যারা কথা বলেছে, বিগত স্বৈরা শাসকের আমলে তারাই নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। আর কোন স্বৈরাচারের আস্তানা বাংলাদেশে নাই, আর কোন স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যদি দাঁড়ানোর চেষ্টা করে, এই গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে সর্বপ্রথম প্রতিহত করার জন্য আন্দোলনে বেরিয়ে পড়তে হবে। রাজি আছেন যারা? দুগানা হাত তুলে দেখাবেন তারা। মাইক একদম পিছনে। আল্লাহর সৃষ্টি বান্দা যারা, আল্লাহর হুকমত প্রতিষ্ঠার জন্য সারা দেশে জোয়ার চলছে, জোয়ার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই ডিসেম্বরে, আজকের হলো 23 তারিখ, এই 23 দিনের ভিতরে প্রায় 45 থেকে 50টা ছেলে আল্লাহ তাআলা আমার নিয়ে গেছেন। আমি যে অবস্থা দেখে এসেছি, তাতে আর অন্য কারোর ভাত আছে বলে আমার মনে হয় না। সুতরাং আপনারা বুঝতে পারবেন দিন আসতেছে সামনে, কি পরিমাণ উপচে পড়া ভিড়। মানুষ এখন শুধু বলতেছে ওরও দেখেছি, এরও দেখেছি, শুধু আল্লাহর কোরআনটা দেখতে বাকি আছে। আমরা আর ভুল করব না, যেরকম ঠিক কিনা? আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার আম্মা জানেরা, হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন। এই মহিলা সাহাবী রাসূল যখন উহুদের যুদ্ধে বের হবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের স্ত্রীরা যারা মাহফিল শুনতে আসে নাই, তাদের কাছে যাইয়া এই ঘটনাটা একটু বর্ণনা করবেন। রাসূলের প্রিয় মহিলা সাহাবী হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধে রাসূলের সঙ্গে চলে গেছেন। উহুদের যুদ্ধে যাইয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, নবী গো, আমার স্বামী জিহাদের ময়দানে এসেছে, আমার কলিজার টুকরা 2টা ছেলে জিহাদের ময়দানে এসেছে। ও নবী রে, আমি উম্মে আম্মারা, আমি বাড়িতে বসে থাকবার পারি নাই, আমিও এসেছি জিহাদের ময়দানে। আল্লাহর নবী বলছে, ও উম্মে আম্মারা, তুমি তাঁবুর ভিতরে থেকে সাহাবীদের সেবা শুশ্রূষা করবে। উম্মে আম্মারা বলছে, নবী রে, না 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 না, আমার নবীর গায়ে ওরা তীর মারবে, পাথর মারবে, আর আমি তাঁবুর ভিতরে থেকে দেখবো, এটা তো হতে পারে না। আল্লাহ নবী রে, আমাকে একটা ছোট্ট অস্ত্র দেন তো হাতে তুলে। সেই জামানায় ছিল চাবুক। আল্লাহ নবী একটা ভাঙ্গা চাবুক উম্মে আম্মারার হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি উপচে পড়া ভিড় হলো সারা দেশে, আমার মা বোনরা বেশি। ভাইরা আমার, উম্মে আম্মারা রাসূল হাতে একটা অস্ত্র উঠিয়ে দিলেন।
উম্মে আম্মারা এই অস্ত্রটা লইয়া কাফেররা একদিকে আছে আর মুসলিম সৈন্যরা একদিকে দাঁড়িয়ে আছে। মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা উম্মে আম্মারা একবার ওই প্রান্তরে যায়, একবার ওই প্রান্তরে যায়, মাঝখানে দৌড়াদৌড়ি করতেছে। কাফের সেনাপতি ডাক দিয়ে বলছে, কে তুমি, কি পরিচয় তোমার? এতগুলা সৈন্যর ভিতরে তুমি দৌড়াদৌড়ি করতেছো, হাতে একখানা ভাঙ্গা অস্ত্র। উম্মে আম্মারা বলছে, পরিচয় হবে বলে পরে মোকাবেলা হবে তোমাদের সাথে। ধরে আমার হাওয়া মা বোনরা ভালো করে শুনেন, আমাদের দেশে কিছু মা বোনরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা এখন বাতিলির পক্ষ নিচ্ছে। আপনাদের এলাকা ভালো, ধরে আমার হাওয়া। আমার ভাইরা বন্ধুরা, কাফের সেনাপতি বলছে, তোমার নাম না উম্মে আম্মারা? কয় নাম বলবো না। কয়ে উম্মে আম্মারা, তোমার স্বামী জিহাদের ময়দানে এসেছে, তুমি যদি তোমার স্বামীকে হারাতে না চাও, তুমি যদি তোমার স্বামীকে স্ত্রী হারা করতে না চাও, ফিরে তাঁবুর ভিতরে যাও। ও মায়েরা শোনেন, উম্মে আম্মারা সেদিন কি বলেছিল? উম্মে আম্মারা বলছো, কাফের সেনাপতি আর একবার তুমি এই কথা বলবা না। আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হবে, আমি শহীদের স্ত্রী হইয়া কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কয় তোমার দুইটা সন্তান উহুদের ময়দানে এসেছে, এ কাফের সেনাপতি সাহস যদি থাকে বল রে, কিয়ামতের দিন দুইজন শহীদ সন্তানের মা হইয়া আল্লাহর দরবারে আমি মাথা উঁচা করে দাঁড়াতে পারবো। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, এ উম্মে আম্মারা দুই সন্তান, যাও তোমার মাকে সহযোগিতা করবা। তোমার মা উহুদের ময়দানে ক্ষিপ্র গতিতে কাফেরদের পরে ঝাঁপিয়ে পড়বে। আমার ভাইরা, কাফের সৈন্যরা দেখছে উম্মে আম্মারা 10 হাত দূরে, আর উম্মে আম্মারা দেখে মাত্র 2 হাত দূরে। আল্লাহ কাফেরদের চোখের ভিতরে এমন একটা পর্দা করে দিলেন, উম্মে আম্মারা করে 10 হাত দূরে দেখতেছে। 10 হাত দূরের থেকে মারলে তো লাগবে না, লাগবে, কিন্তু 2 হাত দূরের থেকে মারলে তো লাগবে। উম্মে আম্মারা একা করিয়া কাফেরদেরকে কচু কাটা করতেছে। আর আল্লাহ নবী বলেন, ও উম্মে আম্মারা দুই ছেলে, তোমরা তোমাদের মাকে সহযোগিতা করো। উম্মে আম্মারার নাম কানা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণ করে লেখা থাকবে। মহিলা সাহাবী হইয়া এত পরিমাণ ক্ষিপ্র গতিতে আজকের জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, আমি নবী তারপরে খুশি হয়ে গেছি। আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা জায়গা বাজেট করে রেখেছে। সুতরাং মারা, হক আর বাতিল দুইটা দল এখন বাংলাদেশে ধরে গণ, ঠিক কিনা? একটা হলো আল কোরআনের পক্ষে, আর একটা হলো বিপক্ষে। 8 দলীয় ইসলামী ঐক্যজোট এক হয়েছে। তাহলে ইসলাম একদিকে আর ইসলাম নাই যেদিকে সেটা একদিকে ধরে গণ, ঠিক কিনা? কেউ কেউ বলছে আমরা মদিনার ইসলাম মানি, মওদুদির ইসলাম মানি না, কি ঠিক কিনা? আচ্ছা, মদিনার ইসলাম যদি মানেন, আপনারা তো ক্ষমতায় ছিলেন, তাহলে মদিনার ইসলাম যদি মানেন, মদের লাইসেন্স কেন আপনারা দিলেন? মদ তো হারাম, আল্লাহর কোরআন হারাম করে দিয়েছেন, আপনারা কেন মদের লাইসেন্সটা বন্ধ করতে পারেন নাই? মদিনার ইসলাম যদি মানেন, পুরো কোয়ার্টারের লাইসেন্স কেন দিলেন? বেশ্যাখানার লাইসেন্স কেন দিলেন? সেই বেশ্যাখানায় আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিমের মতো 100 যুবতীকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছে। মাইকি জোরে কথা বললে আর সাউন্ড আসছে না কেন? মাইকলা কই? আচ্ছা, আমি জোরে কথা বলি, সবসময় আস্তে কথা বললে হয়? হ্যাঁ, জোরে কথা বললে আর আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। এবার কোন রোগের পাল্লায় পড়বে? ভাইরা আমার, বন্ধুরা আমার,
চলেন সামনের দিকে আমাদেরকে যেতে হবে। মদিনার ইসলাম যারা মানেন, আমি তাদের কাছে দাবি করতে চাই, একটা না দুইটা না, 5টা দাবি আমার তাদের কাছে। জোরে কোন কয়টা? 5টা দাবি আমার তাদের কাছে। 3 নম্বরে দাবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কেউ যদি না নবী দাবি করে তাকে কাফের ঘোষণা করতে হবে। সুতরাং এদেশে যারা কাদিয়ানি আছে, এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে। আপনাদের গাইবান্ধায়ও কাদিয়ানিরা আছে, জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে। যদি না করতে পারেন তাহলে আপনি মদিনার ইসলাম মানতে পারলেন না। 4 নম্বরে আল্লাহর রসুলকে যারা গালি দেয় তাদেরকে মুরতাদ ঘোষণা করুন। নবীজি বলেছেন, শুধুমাত্র হযরত উমরের সামনে একজন যে বলেছিল, আমিরুল মুমিনিন আমার একটা বিচার করে দেন। অনেক লম্বা ঘটনা ছোট্ট করে বলি। হযরত উমর বললেন, তোমার বিচার না নবী করে দিয়েছে? কয়, হ্যাঁ নবী করে দিয়েছে, আমার মনোপুত হয় না, আপনি একটু বিচারটা করে দেন। হযরত উমর কাছে থাকা কোষবদ্ধ তরবারি বের করে এক কোপে এই ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছিলেন। যে তুমি নবী বিচার করেছে মানো না, আবার আমার কাছে আসো, দেরি করো, তোমার জীবন দিচ্ছি আর একটা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সুতরাং যারা আল্লাহ এবং রসুলকে গালি দেয় তাদেরকে কি করুন? তাদেরকে মুরতাদ ঘোষণা করুন। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহকে গালি দেয় ওরা মুরতাদ, আর এই মুরতাদরা হলো ইসলামের শত্রু। আপনারা আমার বয়সটাই দেখছে, 27 বছর আমি ওয়াজ করি। ওরা হলো ইসলামের শত্রু। ভোটের সময় আসলে পরে টুপি মাথায় দেয়, এই 5 বছরে আর টুপি পাওয়া যায় না। এ বাংলার জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মাথায় মানুষ দেখানো টুপি দিয়ে আর মানুষকে একত্রিত করা যাবে না। এই পাগলামি আর মানুষেরা করবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনী হুকমত প্রতিষ্ঠার জন্য মানুষ এখন একত্রিত হয়েছে। বাতিল শক্তির মোকাবেলায় আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে, রসুলের রেখে দেওয়া কলেমার পতাকা ধারণ করে মানুষ রাজপথে নামতে রাজি আছে। জোরে বলে ঠিক কিনা? আর এই রাজপথে নামতে যে যদি কোনো বাধা আসে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। ও গাইবান্ধার ভাইরা মায়েরা, বাড়ি বসে থাকলে হবে না, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাইরে বের হতে হবে। একটু নারাই তাকবীর দিয়ে আল্লাহকে দেখাইয়া দিয়ে দেন, এতে কোনো আসবে। আমি যখন জোরে কথা বলছি তখন এটা কোনো আওয়াজ নেই, তাহলে আমার গলা থাকবে, আমি কালকে ওয়াজ করবো কি করি? জোরে কথা বললে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে কেন? না ইকু লাগবে না, ইকু লাগবে না। জোরে কথা বললে এর আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে কেন? কি একটা হকামার কামাই তো, আমার তো প্রতি রাত্রি মাহফিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, আমরা কথা বলবো আল্লাহর কোরআনের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের পক্ষে কথা বলতে না চান, আপনি মুরতাদ, আপনি কাফের, আপনি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? মদিনার ইসলাম যারা মানবেন, 5 নাম্বার দাবি হলো তাদের কাছে বাংলাদেশে চুরি বন্ধ আছে। জোরে কথা বলেন। এত মদিনার ইসলাম মানবো বলেন, এদেশে এখনো চুরি বন্ধ করতে পারলেন না। ভাইরা আমার, চুরি বন্ধ হয় নাই। ভারতে এক পূজা মণ্ডপের ভিতরে ঢুকেছি আমি। ভারতে মাহফিলি যে সম্ভবত 17 সালে হবে এটা, যে সময় খুব গোলযোগ চলছে, মাঝে মাঝে ভারতে যে একটু থাকতাম। ভারতের একটা পূজা মণ্ডপে ঢুকেছি, লেখাটা দেখে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। ওখানে লেখা আছে, এটা মসজিদ নয়, এটা হলো মন্দির, এখানে জুতা চুরি হয় না। চিন্তা করতে পারে, এটা মসজিদ না, এটা হলো মন্দির, এখানে জুতা চুরি হয় না।
কি আশ্চর্য ব্যাপার! মুসলমানেরা মসজিদে উঠলে এদেশে জুতা চুরি হয় কিনা? চুরি হয় না? সে চুরি আপনারা বন্ধ করতে পারেন নাই। আমার ভাইরা, এই দেশের আমরা যারা অনেকেই বলেন স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি কম্বল নিয়ে আসছিল। উনি বললেন 7.5 কোটি কম্বল 7.5 কোটি মানুষের ভিতরে দিলাম, কিন্তু আমার কম্বলটা কই? আমার ডানি চোর, আমার বায়ে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর, আমার ভাগটাও চোরে চুরি করে নিয়ে গেছে। সুতরাং এই স্বৈরাচারেরা চোর লালন করেছে। তারাই যদি বলে যে আমরা মদিনার ইসলাম চাই, ওদের মুখে ওই কথা মানায় না। জোরে কোন ঠিক কিনা? কি আপনার কথা বুঝতে পারতেছেন তো? সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে লা তাবুদুনা ইল্লাল্লাহ, খবরদার আমি আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করবে না, আমি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না। ফেরাউন কন্যার ছিল, ফেরাউনের মেয়ে ছিল একটা। এই ফেরাউন কন্যার চুল বিন্যাস করে দিত এক দাসীকে। এক দাসী চুল আশ্রয়ে দিত। একদিন ফেরাউন কন্যার মা বোনেরা শোনেন, মা ভালো করে শুনবেন, যত না পুরুষ মানুষ আছে তার চেয়ে বেশি মনে হয় মা বোনেরা আছে, তাই না? এই জন্য ওয়াজ অর্ধেক করবো, আপনাদের অর্ধেক আর মা বোনদের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কন্যা চুল বিন্যাসকারিণী মহিলা একদিন ফেরাউন কন্যার চুল বিন্যাস করে দিচ্ছে। হঠাৎ করে জবান দিয়ে বলে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসার জামানা তো, মুসার কলেমা পড়ি ফেলছে। ফেরাউন কন্যা বলছে, এ দাসী তোমার তো সাহস কম না, আমার বাবার চাকরি করো, বাবার খাও আর বাবার নুন গাও না, তোমার এই চাকরি থাকবে না, তোমাকে এখন শাস্তি ভোগ করতে হবে। কন্যা যে মেয়ের কাছে আব্বার কাছে বলেছে, আব্বা ওই চুল বিন্যাসকারিণী মহিলা সে মুসা নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছে, ও বাবা দয়া করে তাকে চাকরিচ্যুত করুন এবং আপনার দরবার থেকে তাকে বের করে দেন। ফেরাউন সঙ্গে সঙ্গে ডাকাইছে, তুমি নাকি মুসা নবীর কলেমা পড়েছ? ও দাঁড়িয়ে বলছে সাহসের সাথে বীর সেপাও সালার মতো, মুসা নবীর কলেমা যে পড়েছি এটা বলতে আমার আর কোনো দ্বিধা নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান, আমরা যে কলেমা পড়েছি এটা বলতে দ্বিধা আছে? এটা বলতে আর কোনো অসুবিধা আছে? ভাইরা আমার, ফেরাউন বলছে, হে দাসী আমি তোমাকে কি করতে পারি জানো? কয় আপনি আমাকে হত্যা করতে পারেন, সে অর্ডার আপনার আছে, তবে শোনেন আমি ওই সমস্ত হত্যার ভয় পাই না। এই দাসীর 5 জন ছেলে সন্তান ছিল। ফেরাউন বলছে, তোমার আমি 1 মাসের আলটিমেটাম দিলাম, এই 1 মাসের ভিতরে তোমার এই মতামত পরিবর্তন করবে। বাইরা আমার আম্মা জানেরা, 1 মাস পরে ফেরাউন এই দাসীকে ডাক দিয়েছে। দাসী বলছে, ফেরাউন রে, মুসা নবীর কলেমায় যে মধু আমি পান করেছি, যদি তুমি আমাকে জীবন নাশ করে দাও আমি মুসা নবীর কলেমা ছাড়তে রাজি না। এ দাসী তোমারে কি করব জানো? তোমার 5 সন্তানকেও শেষ করে দেব। দাসী বলছে, 5 ছেলেরে আপনি শেষ করতে পারেন, সে ক্ষমতা আপনার হাতে আছে, কিন্তু আমার দেহের ভিতর থেকে ঈমান তো আপনি শেষ করতে পারবেন না। ভাইরা, ভয় দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে স্থানান্তরিত করা যাবে, কিন্তু ঈমান তো কেউ নিতে পারবে না। পারবে? আমরা কি ঈমান বিক্রি করব? আমাদের ঈমান বিক্রি হওয়ার না। কলেমা যারা পড়েছে, এ কলেমার ঈমান যার ভিতরে একবার সুগন্ধি ঢুকেছে, 1000 চেষ্টা করলেও তার ভিতর থেকে আর বের করা যাবে না। এ দাসী শোনো,
যদি কলেমা না ছাড়ো তাহলে তোমারে ব্যাপক শাস্তি ভোগ করতে হবে। চুল বিন্যাসকারী মহিলা বলছে, আমি সব কিছু মেনে নিতে রাজি আছি। ফেরাউন অর্ডার দিল, এখানে একটা গর্ত তৈরি করো, আকার দাও, গর্তের ভিতরে দিয়ে আগুন জ্বালিয়ে দাও। দাও দাও করে যখন আগুন জ্বলবে, ওই দাসীর চোখের সামনে, দাসীরে কলেমা ছাড়বি রে, কোলের সন্তানকে আগুনের ভিতরে দিবি। 2 বছরের সন্তান ওই দিন মুখ খুলে জবান খুলে মার সঙ্গে কথা বলেছিল। ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে, আমি ইতিহাসে নিজে পড়ে তারপরে ওয়াজ করতেছি, এটা হাওলাত করা ওয়াজ না। 2 বছরের সন্তান ডাক দিয়ে বলছে, মা, ও আমার মা, আমার 4টা ভাইকে ওরা আগুনের ভিতরে দিয়েছে, এবার পালা হলো আমার, আমি আগুনের ভিতরে যেতে রাজি আছি গো মা, কিন্তু তুমি যেন কলেমা ছাড়িও না। আমার ভাইরা 5 নাম্বার সন্তানকে আগুনের ভিতরে দেওয়া হলো। আগুনের ভিতরে দেওয়ার পরে এবার পালা কার? এবার দাসীর পালা। দাসীকে যখন হাত পা বাঁধতে যাবে, দাসী ডাক দিয়ে বলছে, ফেরাউন রে, শুনিয়া নে চালে, আমার হাত পা বাঁধা লাগবে না, আমি অটোমেটিকলি আগুনের ভিতরে আমার কলিজার টুকরা 5টা সন্তান যেখানে গেছে আমিও সেখানে যেতে রাজি আছি। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ফাঁসির রশি গলায় দিতে যাবে, ডাক দিয়ে বলছো, জল্লাদেরা রে, এ ফাঁসির রশি আমার গলায় পরিয়ে দেওয়া লাগবে না। আমি ফাঁসির রশিটা হাতে লইয়া আগে চুম্বন করলেন। জল্লাদরা বলছে, স্যার আপনি কেন এটা চুম্বন করলেন? কয়ে ফাঁসির রশি আসতে কেন এত দেরি হয়েছে রে? আমি তাই রশির অপেক্ষায় ছিলাম, এটা এসেছে তাই যত্ন করে চুম্বন করেছি। আমি আমার জীবন দেওয়ার মালিক না, আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ। আমি সে আল্লাহর কাছে যেতে চাই, তাই চুম্বন করে নিজে নিজে ফাঁসির রশিটা গলায় পরিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরাউন চুল বিন্যাসকারিনী ওই দাসী আগুনে নিজে ঝাঁপ দিয়ে পড়লেন, তবু আল্লাহর সাথে কোনো কিছু শরীক করলেন না, তবু আল্লাহর গোলামি করেছেন। আর আমরা কি পারবো না এত সুন্দর শান্তির জায়গায় আল্লাহর গোলামি করতে, নবীর কলেমা অনুযায়ী চলতে চলতে, অন্যদেরকে এই পথে ডাকতে এবং এই পথের উপরে নির্ভর করেই আগামীর দেশ চলবে। জোরে কোন ঠিক কিনা? আগামীর বিশ্ব হাতছানি দিয়ে ডাক দিচ্ছে আল্লাহর কোরআনের বিশ্ব। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এদেশে আর কোনো ধানাই পানাই চলবে না। যারা কোন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের গায়ে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, রাসূলুল্লাহর কাফেলায় আমরা চড়তে চাই, উঠতে চাই। রাজি আছেন যারা? আরো একবার হাত তুলে নারায়ে তাকবীর ধ্বনি দিবেন তারা। ভাইরা আমার, মদিনার ইসলাম যারা চাইবে তারা কেন চুরি বন্ধ করে নাই? এদেশে 1 নাম্বার চুরি হয়েছে কলমের চুরি। এটাই হলো বড় চোর। কি ঠিক কিনা ভাইরা? বিভিন্ন ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, যেগুলো প্রথম কাতারে ছিল, এই সমস্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে কানাডায় বেগমপাড়া তৈরি করে এই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। তারাই যদি এখন বলে আমরা মদিনার ইসলাম চাই, তো এদের মুখে এই কথা মানায়? আরো জোরে বলেন মানায়? কেউ বলছে আবার বলো আসবে। কি
কেউ কেউ বলছে না, বুবু তুমি থাকো হিন্দুস্তান, শুনলাম আসবা নাকি গুলিস্তান। ও বুবু ভালো কইরা জেনে রাইখো, সামনে কিন্তু আজিমপুর গোরস্তান। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ওই পথে পা দিতে চাই না। আমি 1 নম্বর আমল আপনাদের কাছে দিচ্ছি, এক বিন্দু রক্ত থাকতে আমরা আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে মাথা নত করতে, জোরে বলেন, আমরা আল্লাহর রসুলের রেখে যাওয়া কলেমার কাফেলায় যোগ দিতে চাই। যুবক তরুণীরা, বেশি যুবক এবং তরুণীরা আজকের বাংলাদেশে প্রশংসার দাবিদার। সুতরাং আমি বলবো যে আগামী দিনে এই যুবক তরুণীরাই আল্লাহর কোরআনের পক্ষে থেকে সারা জাগিয়ে আল্লাহর কোরআনকে সংসদে দেওয়ার জন্য সহযোগিতা করবে। ও যুবকেরা, রাজি থাকলে একটু হাত দেখাও। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। তাহলে কয়টা কাজ? 5টা কাজ আমার ভাইরা। 1 নাম্বার বলেছি, চলেন 2 নাম্বারে যাই। রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 5টা এই আমল, এই 5টি আমল একটু শুনে তারপরে বাড়িতে যাবেন। এবছর আপনার আর ওয়াজ শোনা লাগবে না। এই 5টা ওয়াজ যদি শুনতে পারেন আর ওয়াজ শোনা লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইন। এটা একটা আরবি শব্দ। এই আরবি শব্দের মানে হলো ওয়াবিল ওয়ালিদাইন। স্টেজে কেউ বলবেন না, নিচের থেকে কেউ বলতে পারবেন? ওয়াবিল ওয়ালিদাইন মানে কি? সুবহানাল্লাহ। একজন ভাই বলিছে পিতা মাতা। ওয়াবিল ওয়ালিদাইন তার মানে হলো আব্বা আর মা, আব্বা আর মা, পিতা মাতা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, সন্তানেরা রে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা মার সাথে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্পর্কে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকুফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একথা কার? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل من كان بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك في رواية ثم أمك ثم أمك ثم أمك ثم أباك أنك رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. حدثنا ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بر ينظر إلى ولديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. আরো জোরে। সবচেয়ে বেশি দুশ্মন হলো সেই যেই সন্তান তার আব্বা মার সঙ্গে বেয়াদবি করেছে। এর মতো দুশ্মন পৃথিবীতে আমার কাছে আর নাই। কি আপনারা কি বলেন? এজন্য যুবক ছেলেরা
আমি ব্যাখ্যা বলবো না, আজকের ব্যাখ্যা বলতে গেলে 5টা পয়েন্ট শেষ করতে পারবো না। শুধু এতটুকু বলে দেব, কোনো সন্তান আব্বা মার অবাধ্য হবে না, আব্বা মার সাথে বেয়াদবি করবে না, আব্বা মার খবরদার যেন কোনো কষ্ট দিবে না। আব্বা মা যে কি জিনিস, হযরতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল বলেছেন, কোন সন্তান যদি নেক দৃষ্টিতে আব্বা মার মুখের দিকে একবার তাকায়, একখানা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। বিকুল্লে নাজরাতিন হজ্জাতান মাবরুরাতান, প্রত্যেক তাকানোর কারণে একটা করে মাবরুর হজ, কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। আমি হজ করার পরে পরীক্ষা করেছি, 2-1 লোক ওঠে। সেদিন এক মাহফিলে আপনাদের গাইবান্ধার ভিতরে ওই 5 পীর আছে না, সুন্দরগঞ্জ বুঝে না, 5 পীর ওই 3-4 জন উঠছে। তো বাদশাহ ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে এনারা উঠলো কেন এখান থেকে? তো বলছে, হুজুর ওই সামনে যে উঠেছে এখান থেকে 3 দিন আগে ওর আব্বারে বেরিয়েছে, তো যেই আপনি আব্বা মা রস করেছেন সেইও উঠে হাঁটা শুরু করেছে। তাই এখন যদি কেউ উঠে যান তাহলে আমি বুঝবো আপনি আব্বা মারে কষ্ট দিয়েছেন নাকি, কি তাই বুঝবো নাকি? যুবকরা রে, আমার নবী বলেছেন, হযরত আবু হুরায়রা বলেন, আমার রাসূলের কাছে এক ব্যক্তি আসলেন, কলা যা রাসূলুন মান আহাক্কান নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী রে, আমার কাছে সবচেয়ে খেদমত পাওয়ার অধিকার কে রাখে? রাসূল বললেন, কলা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার রাসূল বললেন, তোমার মা। সাহাবী ভাবলেন আব্বার কথা রাসূল বললেন না, এবার দেখি আব্বার কথা বলেন কিনা। দ্বিতীয়বার আমার নবী বললেন, কলা উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। সাহাবী হতবাক হয়ে গেলেন, নবী রে এরপরে কে? রাসূল বললেন, কলা আবুকা, তোমার আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি অনেকেই বাবা আছি, রাগ হচ্ছে নাকি? রাগ করেন না। আমার রাসূল 3টা কারণে মায়ের অধিকার বাপের চাইতে বাড়িয়ে দিয়েছেন, আব্বার চাইতে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলেন, রাসূল 3বার বললেন কেন, কারণটা কি? ভাইরা আমার, আল্লাহর নবী আমার বলেছেন, যেই 3টা কাজের কারণে আমি মাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, এই 3টা কাজ কোনো পুরুষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, পারবেন? যারা কথা বললেন না তারা মনে হয় পারবেন নাকি? পারবেন? আমার ভাই, 1 নম্বরে মায়েরা সন্তান গর্ভে ধারণ করে। আপনি আপনার স্ত্রীর পরে চড়াও হয়েছেন, রাগান্বিত হয়েছেন, কিরকম ক্ষমতা আবার বলেন, সামনে যে সন্তানটা হবে ওইটা আমি ধারণ করব, পারা যাবে? কথা বলেন। রাসূল বলেন কোন পুরুষ সন্তান ধারণ করতে পারবে না। তাই এই দিক দিয়ে মার একটা মর্যাদা বাড়িয়ে দিয়েছি। 2 নম্বরে প্রসাব যখন হয়, এই প্রসাব বেদনায় যে রক্ত ছড়ায়, এ দুনিয়ার কোনো পুরুষ মানুষের কষ্ট নেওয়া লাগে না, লাগে? 3 নম্বরে আমার নবী বলেন, দীর্ঘ 2.5 বছর 30টা মাস বুকের রক্ত চুষে চুষে খাওয়াইয়া সন্তান লালন পালন করে মা। দুনিয়ার কোনো বাবা নাই রে সন্তানের দুধ খাওয়াতে পারে। এই জন্য আমি নবী বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছি। ও যুবক ছেলেরা শোনো গো, ও তরুণীরা শোনো, আমি একটা ছোট্ট টিপস বলে দেব আজকের। এই ছোট্ট টিপসটা আমল করার জন্য চেষ্টা করবাম। যাদের মা বেঁচে আছে
মার কাছ থেকে দোয়া নেবা। মার কাছ থেকে দোয়া নিতে গেলে কারোর কাছ থেকে কিছু নিতে হলে তার কিছু দিতে হয়। যদি বলেন হুজুর আমি আবার কি দেব মাকে, আজকের মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পথে একটা ছোট্ট কমলা কিনেন, ছোট্ট একটা আপেল কিনেন, যদি না পাওয়া যায় 5 টাকা দিয়ে একটা বিস্কিট কিনেন, কিনিয়া পকেটে করে লইয়া বাড়ির দরজার কাছে যাইয়া মা, মা গো, ও মা, আমি তোমার সন্তান অমুক এসে হাজির হয়েছি। আপনার স্ত্রী এক ডাকে ডাক শুনতে না পারে, কিন্তু আপনার মা এক ডাকে ডাক শুনবে। মা বলবে ছেলে রে, এত রাত্রে মুখে মধুর ডাকটা মা মা বলে কেন ডাকতেছ? ও আমার আদরের দোলালি, আদরের দোলাল, আয় কি বলবি রে, আমি তোর মা এখনো জেগে আছি। আস্তের পরে মার পাশে যেয়ে বসবেন, মার হাত কানা ধরবেন, মার হাত কানা ধরিয়া ওই পকেটের টাকা বিস্কিট কমলাটা উঠাইয়া দেবেন। কত ফল তো গোপনে রাতের আধারে স্ত্রীকে খাওয়াইছেন, তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু মাকে তো একটা ফল কোনোদিন দিতে আপনার মন চাইল না। এই বিস্কিটটাই ফলটা মায়ের কাছে দিয়া, ও সন্তান রে, আমি গুনাহগার, দাবি করছি আজকের এই কাজটা করবা। আস্তে করে তোমার হাত দুটা মায়ের কদমের দিকে চলে যাবে, মাকে একটু কদম বসি করবা। আমি যদি এটা না করতাম, আমি গুনাহগার, এই ওয়াজ আমার জবান দিয়ে বের করতাম না। আস্তে করে মার কদমে 2টা হাত দিয়ে একটু কদম বসি করবার, বলবা মা আমি তোমার সন্তান, যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ করে দিবা, আর আমার জন্য একটু দোয়া করে দাও। দুনিয়ার কোনো মা নাই রে কথা বললে চোখে পানি ধরে রাখতে পারে, সন্তানের মাথায় হাত বোলাবে আর বলবে ও আমার কলিজার টুকরা সন্তান রে। মার কাছ থেকে দোয়া নিতে গেলে মাকে কিছু খাওয়ানো লাগে না, কদম মুসি করা লাগে না। যা রে, আমি তোর মা, তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোরে বড় বানাবে, আল্লাহ তোরে জগতের বিখ্যাত সন্তান বানিয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মারকে কেউ যেন কষ্ট দিবেন না, বাবাকে কেউ যেন কষ্ট দিবেন না। এই কারণে রসুল বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমাদের এলাকায় ঘোড়া দৌড় হয়, ঘোড়া দৌড়, আপনারা কি বলেন? ঘোড় দৌড়, তাই তো? ঘোড় দৌড় হয়। এই ঘোড় দৌড়ে দেখি 15-20টা ঘোড়া আসে, আমারও সেখানে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে দেয়। ভাইরা, প্রথম পুরস্কার কয়টা? 3টা। ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার আর থার্ড পুরস্কার, তাই তো? পুরস্কার মেন তো এই 3টা। কিন্তু আমি দেখলাম ঘোড়া এসেছে 15টা, সবার পুরস্কার দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কমিটির যুবক ছেলেদের কাছে, পুরস্কার তো সব দিলা, কয় হুজুর ওরা যেহেতু অংশগ্রহণ করেছে ওদের তো খালি ফেরানো যাবে না, কিন্তু পুরস্কার তো মেন পুরস্কার হলো 3টা, ফার্স্ট সেকেন্ড থার্ড। আমার ভাইরা বলো বাকি পুরস্কারগুলো কি? কয় হুজুর বাকি পুরস্কারগুলো হলো সান্ত্বনা পুরস্কার, যেহেতু অংশগ্রহণ করেছে। ও যুবকেরা রে, আমার নবী মাকে 3টা পুরস্কার দিয়ে দিলেন, বাবাকে দিলেন সান্ত্বনা পুরস্কার। তাই আমি দাবি করব, এই আব্বা মাকে কেউ যেন কষ্ট দেবে না। আমার আল্লাহর নবী এবং আল্লাহ পাক অসংখ্য আয়াতে কারিমা কোরআনুল কারিমের ভিতরে দিয়ে রেখেছেন। এদিকে তাকাইয়া আমরা মা বাবার গোলামি করব। প্রথম আয়াতের অ্যাকশনটা তো আপনারা শোনেন নাই,
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর মানে এরকম হয় আমার ভাইরা, আল্লাহর পরে আর যদি কারোর ইবাদত করতে বলতাম তাহলে বলতাম তোমার আব্বা মায়ের ইবাদত করো। আয়াতের অ্যাকশনটা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আমার ইবাদত করা ফরজ করে দিলাম, কিন্তু আমার পরে আর যদি কারোর ইবাদত করতে বলতাম সেটা তোমার আব্বা মাকে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আব্বা মারে আমার ভাইরা কষ্ট দেওয়া যাবে না। আব্বা মারে যারা কষ্ট দিয়েছে এই সন্তান দুনিয়ায় সম্মান পায় নাই, মর্যাদার আসনে বসতে পারে নাই। জোরে গণ ঠিক কিনা ভাইরা? আমি গুনাহগার, অহংকার ভাববেন না এটা। আমি যে ওয়াজ করতেছি আমি আমার ছাত্র জীবনে আমি বক্তা হতে হবে এরকম কোনো চিন্তা চেতনা আমার ভিতরে ছিল না। পড়াশোনা শেষ করলাম, মা বলছে তুমি বিরাট বড় বক্তা হয়ে যাওয়া। আমি অবাক হয়ে গেলাম। আমার মা যে দোয়া করে দিয়েছে, প্রথম বছরে আমি 26টা মাহফিল করি 1999 সালে। মার দোয়ার বরকতে ভাইরা আমার, তারপরের বছর 46টা মাহফিল হলো। তারপরের থেকে আমার ডায়েরি ফাঁকা নাই, আজও ফাঁকা নাই। ভাইরা রে, অনুরোধ রাখলাম, মা যদি বেঁচে থাকে, বৃদ্ধা মা, একটু ওষুধ লাগবে, একটু ওষুধটা এনে দিবেন। মা একটু পান খায়, পানটা একটু এনে দিবেন। মা একটু মেয়ের বাড়ি যাইতে মনটা চায়, পকেট থেকে 100 টাকা বের করে একটা ভ্যান ভাড়া করে দিয়ে বলেন, মা আমি তো সময় পাচ্ছি না, সংসারে যাতা কলে পড়ে আমি ভীষণ কষ্ট করতেছি। এই ভ্যানে চড়িয়ে তুমি তোমার মেয়ের বাড়ির থেকে ঘুরে আবার চলে আসবা, এই ভ্যান ভাড়ার টাকাটা আমি দিয়ে দিলাম। ঈদ আসবে সামনে, ঈদের সময় মারে একটা জায়গায় 2টা শাড়ি দিয়েন, বাবারে 2টা জামা কিনে দিয়েন। পরের দিন সকালে সারা গ্রাম গরম করে ফেলবে। আমার সন্তান সাদুল্যপুরে বাজারে কোনো কাপড় নাই, সব আমাদের এনে দিয়েছে। একটা জায়গায় 2টা যেই দেবেন সেই দেখবেন গ্রামের এই মাথার থেকে ও মাথা সকালবেলা যাবে আর গল্প করবে, এই দেখ সন্তান কারে কয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমি সামনের দিকে আগাতে চাই। 1 নম্বরে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়ার কারোর কাছে। 2 নম্বরে আব্বা মার গোলামি করতে হবে, আব্বা মার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আজকের একটা ওয়াজ শোনাবো ইনশাল্লাহ, যে আজ আপনারা শোনেন নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলে আমিন। আর খাজা ভাই যেদিন ফোন দিয়েছে সেদিন চিন্তা করছি, ওই এলাকায় মাহফিল করি না, এরকম কোনো জায়গাও তো না, তো যে ওয়াজ করি নাই তাই তো করতে হবে। তাহলে আবার কোন কেটা কবে যে হুজুর ওয়াজ তো আমার কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর কাজ হলো ওয়াজিল কুরবা। ওয়াজিল কুরবা মানে হলো নিকটাত্মীয়, রক্তের আত্মীয়। এই রক্তের আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ওয়াল ইয়াতামা, ইয়াতিমের সহিত ভালো ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনের বহু বচন মাসাকিন, যারা মিসকিন অসহায় তাদের পাশে দাঁড়িয়ে যেতে হবে, পাশে দাঁড়িয়ে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিমের লালন পালনকারী ছিলেন। আমার দিক তাকান, রাসূল সাদাত আঙ্গুল আর তর্জনী আঙ্গুল এরকম হাদিসের মধ্যে আছে উসা করেছেন, আমার উম্মতেরা যদি কেউ ইয়াতিমের লালন পালনকারী হতে পারে, এ দুটো আঙ্গুল একটা থেকে আরেকটা অনেক দূর, নাকি খুব কাছাকাছি? এর সে কাছে আর কিছু আছে? আপনার মনটা আপনার দেহ থেকে এত কাছে নেই কি, তাই না ভাইরা আমার? রাসূল এই 2টা আঙ্গুল উঁচা করে দেখায় দিলেন, সাহাবীরা রে, ইয়াতিমের লালন পালনকারী আর আমি একই সঙ্গে পাশাপাশি এরকম একই জান্নাতে থাকব।
রসুল আমার ইয়াতিম নবী ছিলেন। এই ইয়াতিম নবীর বিয়ে করেছিলেন কয়টা বলতে পারেন? কয়টা? 11টা। কয়টা? 11টা। আর যেই কয়টা রয়েছে কিছু মতান্তর আছে, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 11 জন স্ত্রীর নাম আমার কাছে লেখা আছে। ভাইরা, রসুল বিয়ে করেছিলেন 11টা, কিন্তু একটা জিনিস আছে এখানে, আল্লাহ নবী নিজের দিকে প্রস্তাব দিয়ে বিয়ে করেছিলেন একটা। আর 10 জন স্ত্রী তারা রসুলের প্রেমে মুগ্ধ হইয়া নিজেরাই প্রস্তাব দিয়েছিল, কিন্তু রসুলের পক্ষ থেকে প্রস্তাব গেছিল মাত্র একটা। ওই স্ত্রীর নাম কি? খাদিজা। জোরে বলেন, আরো জোরে। আর কেউ কিছু বলবেন? ভাইরা আমার, খাদিজা তো চিঠি লিখেছিলেন আবু তালেবের কাছে। আবু তালেব রে, শুনলাম নাকি তোমার ভাতিজার বিয়ে দিবা। তা আমি খাদিজা একজন ক্যান্ডিডেট, যদি তোমার ভাতিজার সাথে আমার বিয়ে দাও, আমার ইস্তাবার ইস্তাবার সম্পত্তি সব আমি তোমার ভাতিজার হস্তে পদে সমর্পণ করব। প্রস্তাবদারি কার পক্ষ থেকে? খাদিজার পক্ষ থেকে। আপনারা যে বললেন খাদিজা, যদি বলেন হুজুর আয়েশা, রায়শার যখন 6 মতান্তরে 8 বছর বয়স। ওমা ভালো করে শোনেন, ওরা তো আমাদের দেশে অমুসলিম যারা, তারা বলে তোমাদের নবী এরকম ছোট ছোট মেয়ে বিয়ে করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তা রবীন্দ্রনাথ ঠাকুর 9 বছরের মেয়ে বিয়ে করেছে, তো ওটা দোষের হয় না? হ্যাঁ, ওটা দোষের নেই, ওকে হয়তো কবি মানুষটাই করেছিল। ভাইরা আমার, আবু বকর প্রস্তাব করেছিলেন রসুলের কাছে, আল্লাহর নবী ছোটবেলার বন্ধু, হিজরতের সাথী, আমি আপনার কাছে আত্মীয়তার সম্পর্কটা দুনিয়ায় রাখতে চাই না, আখিরাতেও রাখতে চাই, তাই আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দিতে চাই, বলেন রাজি আছেন কিনা? সুবহানাল্লাহ। প্রস্তাব কার থেকে গেল? আবু বকরের পক্ষ থেকে। আমার মানে রসুল যদি বলতেন আমি বিয়ে করব 6 বছরের মেয়েকে, বাংলাদেশ সরকারের কেস খেয়ে মরত। কি 6 বছরের মেয়ে বিয়ে করা যাবে? কেস হবে না আপনার নামে? ভাইরা আমার, তাহলে রসুলের আরেকজন স্ত্রী ছিল আমার ভাইরা, হযরতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর বয়স ছিল 80 বছর। কত বছর? 80 বছরের মাল ফ্রি দেবো, নেবেন? বলবে জঙ্গলটি মাল খাওয়ার দিয়ে টানবে কেটা, আমার দরকার নাই, কি বলেন তাই না? হযরতে সাদিয়া রসুলের কাছে দরখাস্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃদ্ধ স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী রে, ছেলে নাই, মেয়ে নাই, জায়গা নাই, জমিন নাই, কিছুই নাই গো, আমি এখন কই যাব? আল্লাহর নবী বলছে, সাদিয়া রে, দুঃখ পেও না মনে, নবীর বাড়িতে যাও, ওখানে তুমি থাকবা। হযরত সাদিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে মানুষ, যদি আপনার বাড়িতে থাকি আপনি লোকেরা অনেক কথা বলতে পারে, তা আমাকে যদি একটু বিয়ে করিয়া আপনার বাড়ির এক পাশে রেখে দেন, কোনোদিন আপনার জ্বালাতন করব না। আমার নয় বয়সে সাদিয়া, বৃদ্ধ বয়সে তোমার স্বামী শহীদ হয়েছে, আমি দয়ার নবী তোমারে খালি হাতে ফেরাইতে পারি না। গুলো না জেনে না বুঝে একরকম বলা যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়ে রসুল যেই নারীকে বিয়ে করেছিলেন তার নাম হলো উম্মে সালমা। কি নাম? উম্মে সালমা। নবী যখন মদিনায় উম্মে সালমা হিজরত করে চলে এসেছে, শুনেছেন আল্লাহর নবীর পক্ষ থেকে ঘটককে পাঠিয়ে দেওয়া হলো, এ ঘটক যাও, উম্মে সালমাকে নবীর পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দাও যে নবী তোমারে বিয়ে করবার চাইছে।
ঘটক চলে গেছেন বাড়িতে, যে বলছে উম্মে সালমা তোমার কপাল খুলে গেছে। বলছে কেন, কি হয়েছে? কয় বিশ্ব নবী তোমারে বিয়ে করবার চাইছে, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের ভাগ্যে হয় না। উম্মে সালমা বলো তোমার মতামত কি? উম্মে সালমা বলছে আমার কপাল খোলার দরকার নাই, আমি নবীর সঙ্গে বিয়ে বসতে রাজি না। ঘটক খুব দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন যে রবির সঙ্গে বিয়ে করতে রাজি নেই, কপাল কদ্দূর কি আছে তার ঠিক ঠিকানা নাই। চলে গেলেন নবীর কাছে, নবীরে আমি উম্মে সালমাকে বুঝিয়ে বলেছি, সে বলেছিলে দ্বিতীয়বার দিতেন, দ্বিতীয়বার জবাব না পাইলে তৃতীয়বার দিতেন, তৃতীয়বার না পাইলে রসুল ফিরে আসতেন, কিন্তু এই বাড়িতে আল্লাহ নবী ঢুকতেন না। তাহলে আজকের বাড়ি যাইয়া ব্র্যাকেটে একটা কাজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বাড়িতে যে যাইবেন বাড়িতে যাইয়া সালাম দিয়ে ঢুকতে হবে। পারা যাবে? হুজুর লজ্জা করে, কোনো লজ্জা না। আচ্ছা বলেন, স্বামী আর স্ত্রীর যে গোপন রহস্যগুলো আছে এ কি দুনিয়ার কোনো মানুষের কাছে বলা যায়? কথা বলেন, কোনো স্বামী কি বলে নাকি আমি আমার স্ত্রীর সাথে এই ব্যবহার করেছি? কেউ গল্প করে? কেউ গল্প করে না। স্ত্রী হলো এত নিকটতম, সব কিছু তার কাছে বলা যায়। স্ত্রীও স্বামীর কাছে সব কিছু বলতে পারে, তাহলে সালাম দিতে কিসের লজ্জা? আমাদের দেশে প্রচলন নাই, তাই এটা আমরা এড়াইয়া চলতে চাই। ভাইরা আমার, আমি সবার কাছে দাবি করব, আজকের বাড়িতে যাইয়া প্রথমে সালাম দিয়ে ঢুকবেন। একটুখানি হাত দেখান, রাজি আছেন কে কে? হ্যাঁ কই? এই বউ নাই এবার ও হাত তোলে সুবহানাল্লাহ। না না হুজুর, ওরাও হাত তুলেছে, ঠিক করেছে। ওরা যাইয়া আমার আব্বা মাকে সালাম দিবে। তাহলে যারা বিয়া করেন নাই তারা কারে সালাম দিবেন? আব্বা মারে সালাম দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার আম্মা জানেরা, যদি আপনাদের স্বামীরা সালাম দিতে ভুল করে বা যদি বেখেয়াল হয়ে যায়, যদি স্মরণ না থাকে, আমার আম্মা জানেরা বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে সালামটা দিয়ে দিবেন। শোনেন হাদিস, শোনেন হাদিস, এটা আমার বানানো কথা না। রসুল বলেছেন স্বামী আর স্ত্রীর মধ্যে আগে যে সালাম দিবে ও আগে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাহলে আপনি আগে জান্নাত পেতে চান? আপনি কি আগে জান্নাত চান? তাহলে আগে সালাম দিবেন। আমার নবী বলেন স্বামী আর স্ত্রীর মধ্যে যেই দাম্পত্য জীবনে সালামের প্রচলন আছে, ওই দাম্পত্য জীবন গো সুখের দাম্পত্য জীবনে পরিণত হয়। যেই দাম্পত্য জীবনে সালাম আদান প্রদান হয় না, ওই দাম্পত্য জীবন সুখ শান্তি বুঝতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। রসুল আমার তৃতীয়বার সালাম দিলেন, মনে আছে তো? রসুল আমার তৃতীয়বার সালাম দিলেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে জবাব আসতেছে, কান্না জড়িত কণ্ঠে আওয়াজ দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আমার রসুল বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে উম্মে সালমাকে ডাক দিয়েছে, উম্মে সালমা রে। উম্মে সালমা বলছে, নবী গো, আমি তো ঘটকের কাছে বলে দিয়েছি আমি বিয়ে করব না, আবার কি জন্য এসেছেন? আল্লাহ নবী বলছে, উম্মে সালমা তুমি কেন বলেছো ঘটকের কাছে বিয়ে করবা না?
ওটা জানার জন্য আমি নবী তোমার বাড়িতে এসে হাজির হয়েছি। উম্মে সালমা বলছে, নবী গো, যদি পারমিশন দেন বলবো। আল্লাহর নবী বলছে, তোমারে পারমিশন দিলাম, বলো তুমি কি বলবা। নবী রে, আমি আপনার কাছে বিয়ে বসতে রাজি আছি, তবে আপনার কাছে আমার 3টা দাবি থাকবে। জোরে কোন কয়টা? আরো জোরে। এই 3টা দাবি যদি আপনি আমাকে রাখেন, মাইনা নিতে পারেন, তাহলে আমি উম্মে সালমা আপনার কাছে বিয়ে বসতে রাজি আছি। কয়টা দাবি? 3টা দাবি। আমার ভাইরা, আমার ঘড়ি ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আর কেন? সুবহানাল্লাহ, হুজুর 12টা বাজে। হ্যাঁ, 5টা শেষ হয়। ঠিক, আল্লাহু আকবার। আমি আপনাদের কথা বলবো কি, হুজুর বসে 5টা এগারো শেষ হয়। সুবহানাল্লাহ। একজন জ্ঞানের দরিয়া বসি আছে, কি বলেন, যিনি জ্ঞান বন্টন করেন। সুবহানাল্লাহ বলেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন এলেম শিক্ষা করা যে এলেম মানুষকে উপকৃত করবে, এটা হলো সদকায়ে জারিয়া। যারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চলুন আমি সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। আর 12টার পরে ওয়াজ করি না, এজন্যই বলেছিলাম মৌলানা ভাইকে যেমন 9টার সময় উঠাইয়েন, আমি 3 ঘন্টা ওয়াজ করে দেব। আম্মা জানেরা, উম্মে সালমা কি দাবি করেছে নবীর কাছে বিয়ে করার জন্য? আর আমাদের স্ত্রীরা কি দাবি করে? আমাদের স্ত্রীরা 1 নম্বরে দাবি করে, আমাকে রুলি বানাইয়া দিতে হবে, ঠিক না? আমাকে গলার চিক বানিয়ে দিতে হবে। এখন আর চেন নাই, চেন থেকে হয়েছে চিক। হার নাই, হাত তো সরু দেয়া যায়, এটা এরকম বড়। গলার চিক বানিয়ে দাও, নইলে আমি এই ঈদ করব না। আবার ভাইরা এরপরে বলে, বাড়িতে যেয়ে দেখেন আল্লাহর ভিতরে, শোকেসের ভিতরে লাইন দিয়ে যেন মনে হয় কাপড়ের দোকানের মতো শাড়ি সাজানো আছে। এরপরেও বলে, তোমার মতো স্বামীর ঘর করতে আসা প্রতিদিন একটা করে শাড়ি পাইলাম না। ও রাগ করো না মা। মারে, রসুলের কাছে কি দাবি করেছেন আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। উম্মে সালমা কি দাবি করেছে, আর আমাদের নারীরা তার স্বামীর কাছে কি দাবি করে? রসুল বলছে, উম্মে সালমা 1 নাম্বার দাবি বলো। উম্মে সালমা বলছে, নবীরে, আমার পূর্বের স্বামী আপনার স্বামী ছিল, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনি জানেন। ও নবীরে, 1 নাম্বার দাবি আপনার কাছে, আমি যদি বিয়া করি আপনিও আমার স্বামী হবেন, তাহলে আমার পূর্বের স্বামী আপনার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, ও স্বামী জান্নাতি। কি ঠিক কিনা? ও সাহাবী জান্নাতি। আবার আমি যদি আপনার কাছে বিয়ে বসি, আপনিও হবেন জান্নাতি, লা শাক্কা ফিহি। নবীরে, কিন্তু আমি, আমার দাবি হলো আমি কিন্তু জান্নাতে আমার পূর্বের স্বামীর সঙ্গে থাকবো না, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। কথা দেখো, আপনি রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন, আমি আপনার সঙ্গে বিয়ে বসতে রাজি আছি। আরো জোরে দাবিটা দেখছেন? আমার নবী 2 চোখ দিয়ে দন দন করে পানি ছেড়ে দিয়েছে। এ উম্মে সালমা, নবীর কাছে দাবি করেছো, নবী তোমার দাবি খালি ফেরাইয়া দিবে না। কথা দিলাম রে, জান্নাতে তুমি আমার সাথে থাকবে। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে দাবি দাবা থাকতো আমার ভাইরা,
কিন্তু যেই জিনিসটা একটা প্রথা চালু হয়েছে, এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে এখন আর এই দাবি দাবাগুলো নাই। সেটা হলো যৌতুক। এটা কি এলাকায় মনে হয় নাই? তা একেবারে আসতে বললেন যে মনে হয় আপনারা যৌতুক নিয়ে বিয়ে করছেন। কথা বলেন না কেন? বাইরে আমার শোনেন, যৌতুক প্রথা বন্ধ হবে না। আমার মতো মৌলবী কেন, সারা বাংলাদেশের মৌলবীরা যদি ওয়াজ করে যৌতুক বন্ধ হবে না। হবে? যৌতুক বন্ধ যদি করতে চান এই বিধান ওই সংসদে পাঠাতে হবে, অটোমেটিক্যালি যৌতুক বন্ধ হয়ে যাবে। হাজার হজ করলেও বাংলাদেশের বয়স কত? 55 বছর করে নাকি? 54 বছর, 55 পড়িয়েছে। 54 বছর আমার ভাইরা, এই 54 বছরে এই দেশে যৌতুক বন্ধ হয় নাই। একটা বার যদি এই কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে আল্লাহর সংসদে কোরআন পাঠানো যায়, শুধু ওখান থেকে একটা আইন পাশ করবে, কোনো ছেলে যৌতুক চেয়ে দাবি করে নিতে পারবে না। দ্বিতীয়বার আর এর পিছনে কাউকে বুঝিয়ে কিছু বলা লাগবে না। এজন্য ভাইরা আমার, 13 সালে যখন আমি জেলখানার ভিতরে 3 মাস একটানা থাকলাম, একটানা 2 টানা, ওই 9 সালে 8 সালে আমি ওয়াজ করেছি আপনাদের কাছে 51টা মামলা। কয়টা? বাংলাদেশে কোনো বক্তার এত মামলা নাই। একবার না, 2 বার না, সাতক্ষীরার কথা তো বাদ দিলাম, বাংলাদেশে কোনো বক্তার নাম আমি দেখি না যে 51টা মামলা আছে। 6 বার জেলখানার ভিতরে আল্লাহ যাওয়ার সৌভাগ্য দিয়েছেন। কয়বার? 6 বার আমার ভাইরা। 13 সালে যখন দ্বিতীয়বার আমি প্রথম ঢুকি, 11 সালে দ্বিতীয়বার, 13 সালে যখন ঢুকলাম তখন চিন্তা করলাম বসি তো থাকা যাবে না, একটা কিছু করতে হবে। এখান থেকে জামিন না হলে তো বের হতে পারবো না। 9টা মামলা তখন আমার নামে, 9টা মামলা জামিন নিয়ে বের হতে হবে, সময়ও তো লাগবে, হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগবে। তাই বসে বসে একটা কবিতা লিখলাম, ও কবিতার নাম দিয়েছিলাম যৌতুক। 12টা কবিতা লিখেছি জেলখানায় বসে বসে। কয়টা? 12টা। ও মা, একটা কবিতা একটুখানি শোনেন। একটি কথা বলতে চাই ওগো দোলা ভাই, সাইকেল ঘড়ি সবই দিলাম, আরো কি বা চাই। খুশি হয়ে দিলাম গাড়ি, আরো দিলাম ঘড়ি, দিন কতকবার বলবে আবার দাও না কিনে বাড়ি। মেয়ে পুষে কত জ্বালা বুঝছে মেয়ের বাপ, ছোট মেয়ে বড় করে হচ্ছে অভিশাপ। ভেবেছিলাম মেয়ে পেয়ে পাবো জামাই বাবু, ছোট মেয়ে বড় করে খাচ্ছি হাবুডুবু। আগে যারা করত বিয়ে নগদ টাকা দিয়ে, তাদের বিয়ে মানত স্ত্রীদের মোহরটি পেয়ে। কিন্তু আজি উল্টে গেছে এমনি কলির হাল, বিয়ে করা যেমন তেমন বলছে টাকা ফেল। বিয়ে করা যেমন তেমন টাকা হলো খাঁটি, কলজে পুড়িয়ে না দিলি তার মেয়ের জীবন মাটি। বলে সব তাড়াতাড়ি বাপের বাড়ি যা, টাকা চেয়ে আন, খালি হাতে ফিরলে তোরে নইলে যাবে প্রাণ। এসব কথায় অনেক বুবু বাপের বাড়ি যায়, বাপের বাড়ির অভাব দেখে গলায় দড়ি দেয়। বলে সব কেমন করে ফিরবি ঘরে, দেখবি স্বামীর মুখ, সারা জীবন খোটা দেবে, হবে না কো সুখ। ছেলে দেখা মেয়ে দেখা আসল ব্যাপার নয়, আসল ব্যাপার পনের চুক্তি বলতে লজ্জা পায়। হারাম খেয়ে পেটটি মোটা করিও না আর, কোরআন হাদিস পড়ে দেখো কোথায় তোমার ঘর। হারাম খেয়ে আরাম করা যদিও ভারী মজা, জাহান্নামে যেতে হবে হারাম খোরের সাজা। একই আজব নীতি হলো আজ মুসলমানের ঘরে। কোরআন হাদিস না পড়ায়ও না,
যৌতুক নামক হারাম খেয়ে মরে। ও সাদুল্যপুর উপজেলার যুবক তরুণ ছেলেরা কে আসো গো আজকের মাহফিলে? দুইটা হাত উঁচা করে দেখাতে পারবা হুজুর বিয়ে করব কিন্তু দাবি করিয়া যৌতুক নিব না। রাজি আছেন? ও তরুণ যুবকেরা কারা কারা দোকানে হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই বাবাজি, আপনি কোনো বিয়ে করেন নাই? ওই যে দেখেন ওই মুরব্বী হাত উঁচু করিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। না, উনি হাত উঁচু করে ঠিকই আছে তো, বুঝতে পারছি আমি, ঠিক আছে তো। উনি হাত উঁচু, উনি এখনও তো শ্বশুরবাড়ি আছে, এখনও যেন দাবি করি কিছু না নেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে দাবি হবে কি? মারে, আজকে যখন স্বামী বাড়িতে যাবে হাতখানা ধরবেন, হাতখানা ধরে বলবেন, স্বামী গো, জীবনে হয়তো অনেক অন্যায় করেছি, মাফ করে দিবা। আর আজকের একটা দাবি তোমার কাছে, তুমি যদি জান্নাতি হও, কথা দাও গো স্বামী, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবা কিনা? ও মা, স্বামীর কাছে আজকের দাবিটা করবা। আর স্বামীরাও স্ত্রীর কাছে দাবি করবে, ও গো স্ত্রী, আমি যদি জান্নাতি না হই, তুমি যদি জান্নাতে যাও, কথা দাও গো আমাকে তুমি জান্নাতে নেবা কিনা? স্বামী স্ত্রী উভয়ের কাছে দোয়া করবেন, আমার ভাইরা আবদার করবেন, দাবি করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলে আমিন। আমার নয় বছর উম্মে সালমা, তোমার 1 নাম্বার দাবি মেনে নিলাম। 2 নাম্বার দাবি বলো। উম্মে সালমা 2 নাম্বার দাবি বলছে। কি অসুবিধা হচ্ছে নাকি? একটু হাত দেখান তো, খারাপ লাগছে কার কার? একজন ভাই তুলতে কি, আর ওই পাশে আরেকজন ভাই তুলতে দিকে নাকসুল করছে, মনে করছে হুজুর দেখতে পাবো না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমি জানি আমার গাইবান্দার ভাইরা মায়েরা এত পরিমাণ আল্লাহ ভক্ত, কোরআন পাগল, কোরআন প্রেমিক। আমি সব জায়গায় যে গল্প করি যে ইনশাআল্লাহ তাআলা গাইবান্দার মাটি আল্লাহর কোরআনের ঘাঁটিতে পরিণত হয়েছে। মাওলানা আব্দুল আজিজ সাহেব মারা যাওয়ার পরে এই জমিনের তার রক্ত আছে, এই রক্ত বৃথা যাবে না। সুন্দরগঞ্জের মাওলানা আব্দুল আজিজ সাহেব, হ্যাঁ, এটা আপনারা অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না। এই মাটিতে শহীদের রক্ত পলাশবাড়ির মোড়ে মিশিয়ে আছে। এই মাটি বৃথা যাবে না, রক্ত, এই রক্ত কথা বলবেই। আল্লামা হুজুর বলে গেছে, ওই রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখনো তো আমরা জাগ্রত আছেন যুবকের মতো একেবারে। এ কি ব্যাপার, এই যে মুরব্বী মানুষগুলো যুবকের মতো জাগ্রত, আশ্চর্য ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সকলকে হায়াতে সিহাতে কুল্লিয়া দান করেন, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। 9 নাম্বার দাবি, আরো জোরে ভাইরা। 2 নাম্বার দাবি বলার আগে ছোট্ট একটা দাবি আপনাদের কাছে করব, যদি পারমিশন দেন। কই সবাই তো বললেন না? আচ্ছা, আমার পরে রাগ আছে নাকি? তাহলে একটু দাবি করবো, তা শুনবেন না? সবাই শুনবেন? একটু হাত দেখান কে কে শুনবেন না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আপনি যদি রাত 12টা পর্যন্ত বাসায় বসে থাকতেন, কোনো রকম থাকতে পারতেন না, ঘুমিয়ে আপনাকে কাজ করে ফেলত। আর আপনি ঘুম ছাড়া এখানে বসে আছেন, এটা নিঃসন্দেহে আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, ও আমার বোনেরা, ও কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাইরা বোনেরা, সকলের কাছে আমি দাবিখানা করতেছি। এই যে ভাঙ্গার মোড়, উত্তর ভাঙ্গার মোড়, সর্দার বাড়ি যাবে মসজিদ, এখানে ভাইরা, এখানে তখন মসজিদ হয় নাই, আমি তখন এখানে এসেছি। আমি দাবি করেছিলাম আমার মাওলানা মুমিন ভাইয়ের আব্বার কাছে যে এখানে একটা মসজিদ বানাতে হবে।
তা সবাই বললেন যে উনি বললেন আমার ভাইরা আছে ভাতিজারা আছে সবার ডাকবো, ডাকিয়ে এখানে একটা মসজিদ বানানোর জন্য চেষ্টা করব, কারণ এখান থেকে অনেক দূরই মসজিদ। ভাইরা আল্লাহ যদি কবুল না করেন তো হয় না। আল্লাহ আমার সেই দাবি কবুল করেছেন। গত একবার মাহফিল হয়েছিল, সেখানেও আমি বক্তা ছিলাম, তারপরে আর মাহফিল হয় নাই। স্বৈরাচারেরা লন্ড ভন্ড করে দিয়েছিল, জোরে কোন ঠিক কিনা। আবার যখন আল্লাহ এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছেন, ওই আল্লাহর মসজিদ আপনাদেরকে হাতছানি দিয়ে ডাক দিচ্ছে। নবীজি বলেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যারা মসজিদ ঘর বানাবে, আবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য ঘর বানায়া দেয়। এর সে নবীর হাদিস আর কি শুনবে? দুনিয়ায় যারা মসজিদে জায়গা দিবে, মসজিদে একটা শীতের দিনে একটা সুন্দর সব কিনে দিবে, মসজিদে যারা একটা জানালার পর্দা কিনে দিবে, একটা জায়নামাজ কিনে দিবে, মসজিদে দুইখানা ইট কিনে দিবে, একটা দরজা বানিয়ে দিবে, একটা ফ্যান কিনে দিবে, একটা মাইক বা কিনে দিবে, এরাও মসজিদ বানানোর মতো সওয়াব পাইবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আমরা দুইটা জিনিস কিন্তু সবাই চাই এই দুনিয়ায়, অনেক দিন বাঁচতে চাই, এক নাম্বার। দুই নাম্বারে রোগ ছাড়া বাঁচতে চাই, যে রোগ শোকে পড়ি থাকবো 30 বছর, এই বাঁচা আমরা কেউ বাঁচতে চাই না। আমার রসুল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিদু ফিল উমরি। হুজুর হাদিস ঠিক আছে তো? রসুল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করবা, বালা মুসিবত দূর হয়ে যাবে, রোগ শোক দূর হয়ে যাবে, ওয়া তুজিদু ফিল উমরি, তোমার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, এই হাতখানা গো বড্ড গুনামাকা হাত। আমার মন বলে রে, আমার মতো গুনামাকা হাত এখানে দ্বিতীয় আর একটা নাই। কিন্তু আমি আল্লাহর কাছে দুইটা জিনিস দাবি করতে পারবো। একটা হলো আমি মুসাফির, একটা কি মুসাফিরের দোয়া রসুল বলেছেন আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। দ্বিতীয় নাম্বার দাবি, 2018 সালে মাকে নিয়ে হজ করতে মক্কা মদিনায় গেছি, 2023 সালে উমরা করার জন্য রমজানে আবার গেছি। এ হাতখানা গো কাবা ঘরের গায়ে বারবার শুয়েছি আর মুখে দিয়েছি। নবীর রওজা, রওজাতুল রিয়াজিল জান্নার ভিতরে গেছি। আমার নবীর রওজার গায়ে লাইব্রেরির মতো এরকম বইয়ের থাক তৈরি করা আছে, সব কোরআন শরীফ। আমি ওই ফাঁক দিয়ে রসুল্লাহ রওজার গেলামে বারবার হাত দিয়ে হাতে মুখে গায়ে মেখেছি আর বাংলাদেশের জন্য দোয়া করেছি। ও ভাইরা, এজন্য বলবো এই গুনামাকা হাতে